আমাদের সবার লাইফের একটা বিগেস্ট ড্রিম হচ্ছে ফ্রেন্ড সার্কেলদের মধ্যে এক এক করে সবার বিয়ে খাওয়া এন্ড ফাইনালি মাই দ্যাট ড্রিম হ্যাজ কাম ট্রু। আমার ফ্রেন্ড তাহেরের বিয়েতে কি আমরা কি করলাম ফ্রেন্ডরা মিলে সেই সব কিছু আজকে আপনাদের এই ভিডিওতে শেয়ার করব। ফার্স্টে স্টার্ট করছি হলুদের প্রোগ্রাম দিয়ে। হলুদে আমরা সব ফ্রেন্ডরাই গিয়েছিলাম, শুধুমাত্র একজন ফ্রেন্ড বাদে। এই হচ্ছে আমার ফ্রেন্ড তাহেরা, যার বিয়ের ব্লগ আপনারা অলরেডি দেখছেন। আমরা যাওয়ার আগে ও রেডি হয়ে চলে আসছে, সো আমি এখানে ওর কিছু ক্লিপ নিচ্ছিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। এখানে ওকে আমি একটু পোজ দেওয়ার জন্য শিখিয়ে দিচ্ছিলাম এন্ড ও সেটাই করছে। এন্ড আমার বাকি ফ্রেন্ড যারা আছে তারা সবাই অ্যাজ অলওয়েজ ছবি তুলতেই ব্যস্ত। হলুদের প্রোগ্রামটা ছোটখাটো ভাবে ঘরের মধ্যেই করা হয়, তো ওর ফ্যামিলি এন্ড হচ্ছে আমরা ফ্রেন্ডরা যারা ছিলাম তারাই শুধু গিয়েছিলাম, বাইরের কেউই ছিল না। এখানে ওর ভাবি এন্ড হচ্ছে ওর কাজিনরা মিলে ওকে নিয়ে আসছিল। ফার্স্টে আঙ্কেল আন্টি যে ওকে হলুদ লাগায় এন্ড কিছু রিচুয়ালস ছিল সেগুলো করে, দেন ওকে ওর ভাই এন্ড ওর ভাবি হচ্ছে হলুদ লাগায়। ওনাদের পরে আমরা সব ফ্রেন্ডরা মিলে ওকে হলুদ লাগাতে যাই। আমি একটা ফুল দিয়ে ওকে হলুদ লাগাচ্ছিলাম। হলুদের পর্ব শেষ করে আমরা চলে যাই ডিরেক্ট খাওয়া দাওয়া করতে। এন্ড সেদিন আন্টি সবার জন্য মোরগ পোলাও রান্না করেছিল। এন্ড এইখানে আমার ফ্রেন্ড চাকিয়া ও কিভাবে খাচ্ছে জাস্ট দেখেন। মেয়েটা অনেক দিন খেতে পায় না, যার জন্য এই অবস্থা। তো যাই হোক, এরপর আমরা সবাই যে যার বাসায় চলে যাই। নেক্সট ডে রেডি হয়ে আমি ডিরেক্ট ভেনিউতে চলে যাই। আমি যাওয়ার কিছুক্ষণ পরে আমার ব্রাইড ফ্রেন্ড চলে আসে এন্ড মাশাল্লাহ ওদিন ওকে খুবই প্রিটি লাগছিল। আমার কাছে ওকে বিয়ের দিনে সব থেকে বেস্ট লেগেছে এন্ড ওকে বিয়ের লুকে দেখে আমার একটু ইমোশনালও লাগছিল। তো যাই হোক, এখানে ওর ফটোশুট চলছে এন্ড এর পরে আমার বাকি ফ্রেন্ডরা সব চলে আসে। এন্ড এই হচ্ছে আমার ফ্রেন্ড রিম, যে গতকালকে আসতে পারেনি। আজকে সে তার মূল্যবান পাগুলো দিয়ে হেঁটে যে এসেছে, এটাই অনেক বেশি। দেন আমরা সব ফ্রেন্ডরা মিলে আমাদের বউ ফ্রেন্ডের সাথে ছবি ভিডিও তুলি। তো গল্প করা এন্ড ছবি ভিডিও করা শেষে আমরা খাওয়া দাওয়া করতে বসি। খাওয়ার মেনিউতে বিয়ের মধ্যে যা যা থাকে সবকিছুই ছিল এন্ড আমার কাছে সেদিন সব থেকে বেস্ট লেগেছে এই চিকেন ফ্রাইটা এন্ড বিফ কারিটাও আমার কাছে অনেক ভালো লেগেছে। এন্ড লাস্টে জর্দা খেয়ে আমি খাওয়া শেষ করি। এরপর আমরা সব ফ্রেন্ডরা মিলে আবার একটা কোনায় যেয়ে গল্প করতে বসে পড়ি। কি নিয়ে এত কথা বলছে আমার অ্যাকচুয়ালি কিচ্ছু মনে নাই। গল্প করতে করতে দেখি এইখানে জামাইয়ের জন্য আস্ত খাসির ডালা নিয়ে হাজির। খাসির মাথা কাটা নিয়ে এখানে সবাই মজা করছিল। সো এইগুলো শেষ করে আমি সেদিন বাসায় চলে যাই। এই ক্লিপগুলো হচ্ছে রিসেপশনের এন্ড আমরা সবাই রিসেপশনে ইনভাইটেড ছিলাম। এখানে আমি আর আমার ফ্রেন্ড জাকিয়া ভেন্যুর নিচে দাঁড়িয়ে আমার আরেক ফ্রেন্ডের জন্য ওয়েট করছি। আমার ফ্রেন্ড অলরেডি চলে আসছে মাঞ্জা মেরে। সবকিছুতেই এরকম লেট, মাঞ্জা মারতে মারতে তার যে টাইম চলে যায় সেটা তার মাথায় থাকে না। তবে দুঃখের বিষয় এই যে এত মাঞ্জা মেরেও সে তার কপালে একটা বয়ফ্রেন্ড জুটাতে পারেনি। বাকি জীবনেও মনে হয় না আর হবে। হোয়াটএভার। সো এরপরে আমরা ভিতরে চলে যাই। ভিতরে যেই দেখে এখানে আমার ফ্রেন্ডের ফটোশুট চলছে। এইখানে আমার আরেক বন্ধু ফোন টিপতেছে খুব মনোযোগ দিয়ে। এরপর আমরা চলে যাই লাঞ্চ করতে। সেদিনও লাঞ্চে বিয়ের দিনের মতো সেম মেনিউ ছিল, জাস্ট এখানে এক্সট্রা করে চিকেন টিক্কা ছিল। খাওয়া দাওয়া শেষ করে আমরা ব্যালকনিতে চলে যাই। এখানে গিয়ে আমরা কিছু ছবি ভিডিও তুলেছিলাম এন্ড সেদিন কিছু টিকটকও করেছিলাম। সো আফটার লং টাইম আমাদের বউ বন্ধুকে আমরা একটু কাছে পাই, সো ওর সাথেও এই সুযোগে কিছু ছবি ভিডিও করে নিয়েছি। এরপর অনেকক্ষণ সেখানে থাকার পরে আমরা যে যার মতো বাসায় চলে যাই।